এই যে দেখুন বন্ধুরা, কাছের মানুষের কষ্টকে যারা নাটক ভাবে তাদের পরিণতি ঠিক এমনই ভয়াবহ হয়। দেখুন মাহি যন্ত্রণাকাতর কণ্ঠে, শোনো আমার বুকে অদ্ভুত এক ব্যথা হচ্ছে। মোবাইলে ব্যস্ত স্বামী বিন্দুমাত্র কর্ণপাত না করে বিরক্তি নিয়ে হাত নেড়ে, কি ইয়ার তোমার তো রোজকার নাটক, যাও এখান থেকে। তখন স্বামীর অবহেলায় বুকে হাত চেপে মাহি মনে মনে, আমার কষ্ট কেউ বোঝে না। এরপর রান্নাঘরে কাজের সময় মাহির বুকে আরো তীব্র ব্যথা। স্বামী এসে প্রশ্ন করে, এবার কি হলো? মাহি ব্যথায় কুঁচকে গিয়ে বুকের ব্যথাটা বেড়েই চলছে। পাষাণ স্বামী তাচ্ছিল্য করে আদেশ দিল, নাটক করো না, তাড়াতাড়ি খাবার বানাও। নিরুপায় মাহি নিজেকেই যেন প্রশ্ন করলো, এখন আমি কি করব? এরপর রাত 2:40 ঘুমন্ত অবস্থায় মাহির বুকে প্রচন্ড ব্যথা। স্বামীকে ডেকে আর্তনাদ, ব্যথাটা অনেক বেশি হচ্ছে। তখন স্বামী রাগে আঙ্গুল উঁচিয়ে ধমক দিয়ে বলল, আবার নাটক শুরু করেছ, চুপচাপ ঘুমিয়ে পড়ো। তখন স্ত্রীকে অবহেলা করে পাশ ফিরে ঘুমিয়ে পড়ল স্বামী। এরপর রাত 4:05 মাহি ব্যথায় তীব্রভাবে ছটফট করছে। যন্ত্রণা সইতে না পেরে স্বামীকে হাত দিয়ে ডাকতে ডাকতে অনুনয় করে বলল, আর সহ্য হচ্ছে না, আমাকে ডাক্তারের কাছে নিয়ে চলো, প্লিজ উঠো। কিন্তু স্বামী গভীর ঘুমে আচ্ছন্ন, কোনো কথাই শুনলো না। বিনা চিকিৎসায় মাহি সেখানেই মৃত্যুর কোলে ঢলে পড়ল। এরপর সকাল 9:35 স্বামী ঘুম থেকে উঠে স্ত্রীকে শুয়ে থাকতে দেখে অবাক হয়ে ডাকলো, এই এখনো ঘুমাচ্ছ কেন, উঠো মাহি। কিন্তু পরক্ষণেই নিথর শরীর দেখে আতঙ্কিত স্বামী, এ শ্বাস নিচ্ছে না কেন? ঘটনার ভয়াবহতা বুঝে মাহির হাত ধরে কান্নায় ভেঙে পড়ে, অনুশোচনা নিয়ে হাহাকার, আমি কেন বিষয়টাকে গুরুত্ব দিলাম না, তুমি আমাকে এত বড় শাস্তি কেন দিয়ে গেলে? তখন কল্পনায় স্বামী দেখতে পেল রাতের বেলায় মাহি যন্ত্রণায় ছটফট করতে করতে তাকে বাঁচানোর আকুতি জানিয়েছিল। নিজের চরম ভুলে স্ত্রীকে চিরতরে হারিয়ে স্বামীটি কান্নায় ভেঙে পড়ল। বন্ধুরা, বিয়ের কয়েক বছর পরেই আমরা একে অপরকে গুরুত্ব দেওয়া বন্ধ করে দেই, সবকিছু তখন নাটক মনে হয়। খেয়াল রাখবেন সম্পর্কের এই তিক্ততার কারণে যেন আপনি আপনার প্রিয়জনকে হারিয়ে না ফেলেন। মনে রাখবেন আপনার সামান্য অবহেলাই হতে পারে প্রিয়জনের মৃত্যুর কারণ।